ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি ধামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না। ভবিষ্যতে শুনবো না। আর আমার এখান থেকে বাইরে পারবেন না, যদি না হয় এখান থেকে বাইরে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে অর্থাৎ নিচে থাকতো স্যার। আমি আপনি পাহারা কোনো দম লাগে না আমার। না দর্শক, এটা আসলে এটা ভালো লাগলো না। আমি বারবার বলছি যে নির্বাচনটা খুব আদর্শিক হইতে হবে, নির্বাচনটা আদর্শিক হইতে হবে। তবে আজকে একটা আচরণ ভালো লাগছে, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বেশ মানে এক মুরব্বীর কাছ থেকে একটা শক্ত কথা হজম করছে। দেখেন, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ, দোয়া করবেন তো অনেক করব কিন্তু কষ্ট করবেন আল্লাহ বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করলে লাভ মানে এই যে তো লাভ, দোয়া করেন দোয়া করবেন কেন আপনি দোয়া করেন ইনশাআল্লাহ, দোয়া করবেন তো অনেক করব কিন্তু কষ্ট করবেন আল্লাহ বলছে ইনশাআল্লাহ। যাক, এটা ভালো হয়েছে, দোয়া তো করে দেবো কিন্তু পাস তো করবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির বেশ যে কটা ক্লিপ আমি দেখছি সবগুলি খুব অ্যাগ্রেসিভ ছিল এবং মির্জা আব্বাসের প্রতি ইঙ্গিত করে চাঁদাবাজ এটা সেটা বলা টলা, এগুলি ঠিক না। মানে একটা বয়সের এত ব্যবধান আছে, রাজনীতিরও একটা নতুন সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই, সেখানে এটা মানানসই নয়। যাক, এটা নিয়ে আমি কথা বলছি। তো যাক, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ভালোভাবে হ্যান্ডেল করছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি ধামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না। তাহলে আচরণবিধি তো লঙ্ঘন হয়ে যাবে, কারণ প্রার্থী এবং তার সমর্থকদের একটা প্রবণতাই থাকবে যে আচরণবিধি লঙ্ঘন করা। সেখানে বাধার প্রাচীর দাঁড়াবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটরা, তারা যে বলবে যে এটা ঠিক না, ওটা ঠিক না, আপনার পছন্দ হোক বা না হোক, কিন্তু এইভাবে যদি সবাইকে নিয়ে প্রতিরোধ করতে যান তাহলে তো ভয় পেয়ে যাবে। এমনি তো প্রশাসন, আমি বারবার বলি, পুলিশ প্রশাসন তো দুর্বল, নাজুক অবস্থার মধ্যে আছে। তো এইভাবে যদি মানে অ্যাগ্রেসিভলি যদি মানে আচরণ করা হয় তাহলে নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা তারা কিভাবে দায়িত্ব পালন করবে? এটা তো সহযোগিতা লাগবে, এটা তো একপাক্ষিক ব্যাপার না। আমি তো বললামই তো আপনার, এটা আমিও যদি নির্বাচন করতে নামি, কিছু আচরণ বিধি লঙ্ঘনের একটা প্রবণতা হবে এবং ম্যাজিস্ট্রেট যারা যারা নির্বাচন কমিশন তারা এসে ধরবে, এটা ঠিক না, ওটা ঠিক না, এটা বলবেই। কিন্তু তার উত্তরটা যদি আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল না করতে পারি তাহলে তো একটা মানে উত্তেজনা তৈরি হবে, এক ধরনের অ্যাগ্রেসিভ মনোভাবের ফলে যেটা হবে সে তো দায়িত্বই পালন করতে পারবে না, তাহলে তো ভেঙে পড়বে, বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্তগুলি তো ভেঙে পড়বে। সুতরাং আমি বারবার বলি, সেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি, রুমিন ফারহানাকে বলি, প্লিজ একটা এমন ভাবে আচরণ করেন যেখান থেকে অন্যরা শিখবে, যাতে ভেঙে চুরে না পড়ে। আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতাটা দেখেন না, এটা শালীনভাবে সুন্দরভাবে উন্নত রাজনৈতিক সাংস্কৃতিক যে একটা অবস্থান সেটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং এটাই তো পরীক্ষার সময়। আপনার আচরণ দেখে ভোটাররা ভোট দেবে, ভোটাররা কিন্তু বাধ্য না, ভোটাররা আর শক্তিকে ভয় পায় না, এটাও মনে রাখা দরকার।